আজকে একটা ইনস্টাগ্রাম ট্রেন্ড ফলো করবো। অনেকদিন ধরে ভাবছি রিলটা বানাবো, বাট বানানোই হচ্ছে না। তো আজকে যখন এসেছি, তো আজকে প্ল্যান করেছি বানাবো, বাট তার আগে বলে রাখি আমরা সব থেকে সহজ করে এটার জন্য কোনো মেকআপ লুক ক্রিয়েট করার দরকার নেই, বিকজ মুখ দেখা যাবে না, ব্যাক সাইড। বাইরের লোকেশনটা ঠিক করেছি যে ওখানেই করবো। আমার কমপ্লিট। এরপরে শাড়ি প্যাকিংয়ে বসছি। এই শাড়িটাও যাবে ঋষিকেশ। ঋষিকেশের যিনি নিয়েছিলেন কুর্তি, ওনার কুর্তিটা তো খুব পছন্দ হয়েছে, সেই জন্য সঙ্গে সঙ্গে এই শাড়িটারও অর্ডার দিয়েছে। তো এটা এখন আমি প্যাক করতে বসছি। আচ্ছা, আমাকে একজন আগের দিনে জিজ্ঞাসা করেছিলাম এটা সুজি দিয়ে বানানো কিনা পাস্তাটা। হ্যাঁ, ডিসানো পাস্তা সুজি দিয়ে বানানো, 100% দুরুম ওয়েট। এটা ট্রান্স ফ্যাট, আর্টিফিশিয়াল কালার, কোলেস্ট্রল সবকিছু ফ্রি। আর বলবেন না, এই ইলেকট্রিক কেটলটা না এত পছন্দ হয়ে গেছে, শান্তিনিকেতনে ভাবছি নিয়ে যাব, কারণ এটা ওখানে আমাদের কাজে লাগবে চা করার ক্ষেত্রে। এমনিতেই 360 ডিগ্রি সুইভেবল ডিটাচেবল পাওয়ার বেস আছে, কর্ড ফ্রি সার্ভিং, যেখানে যেরকম ভাবে খুশি বসিয়ে নিয়ে রান্না করতে পারবো। ওয়াইডার মাউথ আছে, যেটা ইজি ফিলিং, পোরিং এন্ড ক্লিনিং এর বেশ সুবিধাজনক। ভীষণভাবে ট্রাভেল ফ্রেন্ডলি, জাস্ট ডিম সেদ্ধ করবো আর চা করবো, খাবো। আর ইনার পটের ক্যাপাসিটি 1.2 লিটার, আমাদের সবারই হয়ে যাবে। কি বলো, যাবে নাকি আমাদের সাথে? যেই ক্যামেরাটা অন করলাম অফ হয়ে গেল। আমাদের এখানে ঘোষের দোকানের হচ্ছে ফেমাস পেটাই পরোটা ঘুগনি, বাট ঘোষের দোকানে পাওয়াই যায় না, হওয়ার সাথে সাথেই বিক্রি হয়ে যায়। তারপর বেশ কিছুদিন বন্ধ ছিল, তো আজকে পাওয়া গেছে, মিস্টার মুখার্জি নিয়ে এসেছে। চামচ দেবো না? এখানে সব সবজি কাটতে বসেছে। সবজি দিয়ে আমাদের একটা ঘ্যাট মতো হবে, শুক্তো বলবো না, আমাদের একটা ঘ্যাট মতো হবে, একটু মশলা টশলা দিয়ে, আর হবে পনিরের তরকারি। তোতেই তো বেগুন দেয়, শুক্তোয় বেগুন দেয় না, কে বলে? আচ্ছা, একটু ভেজে নিয়েছি, এবার গুঁড়ো করবো পরে, এখন থাক। এটা পনিরটাও কেটে রেখে দিয়েছি, এটা তো তরকারি করবো পরে। আচ্ছা, এক্সাম দিয়ে আর নদীর স্নান করাও হয়ে গেছে, ওকে এবার একটু ঝাল সুজি করে দেবো, গরম গরম ঝাল সুজি খাবে, তাই তো? না নদী, যেখানে খুশি ওপরে নিয়ে চলে গেলে ওপরে যা, এখানে বসে গেলে এখানে খা, ওপরে নিয়ে চলে যাচ্ছ। আমার মেশো জুয়েলারি চলে এসেছে, মাসি পাঠিয়ে দিয়েছে মেশো জুয়েলারি। মাসি মেশো দুজনেই আমাকে জুয়েলারি পাঠিয়েছে। আচ্ছা, আজকে মা বললো যে কচি ডাঁটাগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি কর, তো আমি ভাবলাম ঠিক আছে তরকারি তো করবো, বাট তার মধ্যে একটু জাস্ট টাচ আপ দেওয়ার জন্য ভাজা মশলা অ্যাড করেছি। তো আমি ভাজা মশলার মধ্যে সর্ষে, জিরে, শুকনো লঙ্কা, তারপরে আরও যেন কি ছিল, হ্যাঁ, পাঁচফোড়ন, সব মিলিয়ে মিশিয়ে ভাজা মশলা তৈরি করেছি। তো এটা হয়ে গেল যখন নামিয়ে নিলাম। শুক্তো তো নই, তবু ওই সিক্তোর ফ্লেভারটা আসবে। শুক্তোতে তো বড়ি মিসিং, বড়ি নেই বাড়িতে, বড়ি থাকলে একটু ভালো লাগতো আর একটু, যাই হোক। তো হয়ে গেছে। এরপরে পনিরের তরকারিটা আমি বানিয়ে নেবো। আপনারা কড়া নিয়ে অনেকেই অনেক রকম কমপ্লেন জানিয়েছেন। কড়া আমি অর্ডার দিয়েছি, ওই বাড়ি থেকে নিয়ে আসলেও হতো, বাট ওই বাড়িতে ওইগুলোই থাক, আর এখানের জন্য আলাদা সেপারেট কড়াই ইউজ করব আমি। স্টিলের অর্ডার দিয়েছি। পনিরের অনেক রকমের আইটেম হয়, এই সমস্ত ক্রিম দিয়ে, হ্যানা ত্যানা দিয়ে, কিন্তু আমাদের বাড়িতে কেউ ভালোবাসে না। আমাদের বাড়িতে ওই নিরামিষ পাতলা ঝোলটা ভালোবাসে, ওই নিরামিষ টালে ঝোল করে দিয়েছে ঘি গরম মশলা দিয়ে। তরকারি হয়েই গেছিলো, সব কমপ্লিট। এবার আমি বাড়ি যাচ্ছি, তুমি ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, বাচ্চাদেরগুলোর খেয়াল রেখো। আচ্ছা, মানে কি তরকারি? নদী সুন্দর মেয়েটা ড্র করেছে, দেখুন এত সুন্দর হয়েছে মেয়েটার, কত বড় চুল, বাবা। এটা তো আগেও করেছি, আগে দেখি কি উই শোভি অলওয়েজ স্মাইল। দেখ, উই শুড বি অলওয়েজ ভাই, উই শুড বি SHOULD, এটা স্পেলিং লিখেছিস তো? এটা কি লিখেছিস? ডি, এটা ডিটা অলওয়েজ জেমা এসছে, যা। দিদিভাই সবার জন্য নিয়ে এসেছে আইসক্রিম, আমার জন্য চকো ফিস্ট, নদীর জন্য স্ট্রবেরি, শাশুড়িমায়ের জন্য দাঁড়া দিয়ে আসি মাকে। শাশুড়িমায়ের জন্য কি চকো ফিস্ট, এই চকো পিস একটা ও শুধু দিলে হবে না, একটা প্লেট দিতে হবে সাথে। প্লেট দিয়ে দিচ্ছি। দিদিভাই বাড়ি যাওয়ার সময় ফুচকার দেখা পেয়ে গেছে, আমি আগে পেয়েছি। দাঁড়িয়ে আছে খায় বলে। কি জল ফুচকা, দই ফুচকা, কি ফুচকা? দই ফুচকা খাবো না। জল ফুচকা খাবি? এই শোনো, ওখান থেকে এক জায়গায় দাঁড়িয়ে থাক চুপ করে। ওর জন্য তো স্পেশাল আছে এটা। আর নদী দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। হসপিটাল থেকে আসতে লেট হয়ে গেল। ও আচ্ছা, দেখতে তো ম্যাম এসে গেল, আমি ফুচকা খেতে পারবো না, ঠিক আছে আসতে দুটো খেয়ে নে। না, নিশ্চিন্তে খা, কোনো ব্যাপার না, খেয়ে নে, আপনি খেয়ে নে। বাকরা হ্যাঁ। ফুচকা খেয়েছিল, এত ছোট, ও আলু খেতো না, এমনি ওই শুধু জল দিয়ে খেতে হয়, জল দিয়ে খেতে। এখন আলু দিয়ে খাচ্ছে। এরপরে বলবে আঙ্কেল একটু ঝালটা হালকা দিন। হ্যাঁ, তারপরে বলবে মা যতটা ঝাল খাবে আমিও খাবো। জানি না, এমনিতেও বাবার ধার যদি পায় তাহলে তো ঝালে উড়িয়ে দেবে বোধ হয়। ঝালে দিয়ে দেবো। মা কি লঙ্কা খায়, মা বাবা দুজনেই সমান, প্রচন্ড লঙ্কা খায়। মা অতটা পারি না বাবা লঙ্কা। ভাতের সাথে কার 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 করে 4-5টা লঙ্কা দাঁতে করে কেটে নিল। হুম, কাট 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 আর খাবে না? কেটে দিলাম। মামার হয়ে গেল 4টে। ঠিক আছে, তুমি চলে যাও ম্যামের কাছে পড়তে, আমি যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ও সংখ্যা হলো না, 6টা হলো না, 8টা হলো না, 2টো হলো আমরা। যা হাত দিয়ে পড়ে নাও। যতটুকু মামা ভালো লাগবে টাটা। খাবে। আমি আর ঢুকবো না বাড়িতে। তা দেবো। আমাকে একটু দেবেন, বেশি না তাও। আমাকে দেবেন না।
जानम प्यार का है ये मौसम। আমি এত শাড়ি তুলেছি, শাড়ি সম্পর্কে এত কোয়ারি নেই, তো কুর্তি সম্পর্কে কোয়ারি। যে কুর্তিগুলো অলরেডি বেরিয়ে গেছে, সবাই পরতে শুরু করে দিয়েছে, সেইগুলো সবাই খুঁজছে, বাট ওইগুলো তো আমি এখনো স্টক ইন করিনি। তবে হ্যাঁ, নতুন কিছু আসতে চলেছে খুব শিগগিরই তোমাদের জন্য। অসম্ভব সুন্দর সুন্দর কুর্তি আমি আনতে চলেছি, অবশ্যই মানে কটনের, অ্যাট দ্য সেম টাইম প্রচন্ড গর্জিয়াস। মানে এই পয়লা বৈশাখে তোমরা সুন্দর কুর্তি তো পরবেই, তোমাদেরকে দেখতে সুন্দর। আমি শুতেই যাচ্ছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। আগের দিনে তোমরা এটার লিংক চেয়েছিলে, তাই না? এটা একটা খুব সুন্দর ছোট্ট একটা মিনি প্যান, মিনি ঠিক না, এর থেকে একটু ওপরে আছে, হিনি মিনি, ঠিক আছে, বড় আছে। এর মধ্যে আরামসে বড় সাইজের দুটো মাছের পেটি বা 2-3টে মাছের পেটি, পাকোড়া, যে কোনো কিছু ভাজা যাবে, অমলেট করা যাবে, সবকিছু করা যাবে। এটা ভীষণ সুন্দর। আমি লিঙ্কটা ভিউ প্যাডে ট্যাগ করে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর একটা কড়াই দেখাই তোমাদের। আমি হচ্ছে কড়া প্রেমী মানুষ, শুধুই কড়া কিনি, যেটা আজকে রিসিভ হয়েছে। দেখা যাক কড়াটা কিরম এসেছে। এটা 2 লিটারের কড়া, ওর থেকে একটু বড়। এখানের জন্য কিনেছি। এখানে কড়াইগুলো সত্যি পুরনো হয়ে গেছে, আমি নতুন করে দিলেও ওরা ইউজ করবে না, কারণ ওরা পুরনো করে রেঁধে রেঁধে সব অভ্যেস আর কি, মানে পাতলা হয়ে যায়, তো খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, বিশেষ করে সুলতা দিই। এটা আমি আমার জন্যই রাখছি, যখন ভিডিও বানাবো তখন না এগুলো ইউজ করবো। দেখে দিই, সুন্দর স্টিলের কড়াইটা এসেছে। 50 হলে তো আমি নিজে পাগলই হয়ে যাই। ও ওয়াও, এই দেখুন সুন্দর, বেশ রেডিমেড, মানে বেশ মানে মজবুত জিনিসটা, এরকম না কিন্তু যে খুলে পড়ে যাবে বা কিছু। আর দেখুন ঢাকনাটা কি সুন্দর, এই দেখুন ঢাকনাটা। ওরে তো কড়ার থেকে ঢাকনাটা বেশি সুন্দর হয়েছে, সুন্দর না? আমার পছন্দ হয়েছে খুব। আমি লিংকটা শেয়ার করে দেবো, আপনাদেরও পছন্দ হবে। তুই কি করছিলিস? কার ম্যাচ? ইন্ডিয়া আর ইংল্যান্ডের ম্যাচ দেখছিলিস? কে জিতলো? ইন্ডিয়া জিতলো। তো তার জন্য তুই কি করলি? নাচলি? আর কে কে নাচলো? পাপা আর দাদু ভাই। পাপা দাদু ভাই তুই মিলে নাচলি? ঠিক আছে, অনেক নাচানাচি হয়ে গেছে, ঘুমিয়ে পড়, কালকে এক্সাম আছে রিসাইটেশনের। ঘুমিয়ে পড়ো। চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা চিকাঙ্কা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা চিকাঙ্কা। আমার পাগল হয়ে পদ্ম পাতায় নাচে, মন আমার পাগল হয়ে পদ্ম পাতায় নাচে। ও বসে ঝিঙ্কা চিকা চিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা চিকাঙ্কা। আজকে আমাদের এখানে ওয়েদার দেখুন, 8টা বাজতে চললো, এরকম পুরো চারিদিক কুয়াশায় ঢাকা, কুয়াশায় ঢাকা। এই যে বাপরে বাপ, এটা কমে যাচ্ছিল আর কুয়াশা দিয়েছে এখন। এদিকে আমাদের ফ্যান চলছে, দারুণ ব্যাপার স্যাপার। নদী এখানে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য, আজকে রিসাইটেশন আছে এক্সামে, তাই তো? ভালো করে বলবে, ঠিক আছে? আমি এবার নিচে যাবো, নিচে গিয়ে পুজো করবো, পুজো করে ওই বাড়ি গিয়ে এক্সারসাইজ করবো। মেসে মুখার্জি বললো ও নাকি আজ তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ওর কোনো কনফারেন্স আছে, তো ওখানেই বাইরেই খাবে, রাত্রেবেলা এসে ভাত টাত খাবে হয়তো। বার্গারের বানও ছিল, প্যাটিও ছিল, তো ওইগুলো দিয়ে বানিয়ে দিচ্ছি ওকে, এখন বানিয়ে দিচ্ছি, আমরা পরে না হয় বানিয়ে একদিন খাবো। সস দিয়েছিলাম, ভেতরে মজরেলা চিজও অ্যাড করেছিলাম, পেঁয়াজও দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল বলছিল। যাই হোক, এখানে আমার ওয়ার্কআউট হয়নি, এইরকম ড্রেসে ওয়ার্কআউট করছি দেখে আপনারা হয়তো হাসবেন, কিন্তু ওয়ার্কআউটে কোনো ড্রেস হয় না যতক্ষণ পর্যন্ত স্ট্রেচিং করছে। স্ট্রেচিং করার সময় কিন্তু স্ট্রেচেবল জিনিসপত্র না পড়লে অসুবিধা হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট হালকা ফুলকা ফ্রি হ্যান্ড আর কিছু একটু ওয়েট লিফটিং পশ্চার করলাম, ব্যাস ডান। আমি আমার এখান থেকে যা যা কাজ ছিল মোটামুটি কমপ্লিট করেছি। ওই বাড়িতে যাবো, রান্না বান্না করা আছে। আজ মেসে মুখার্জি খেয়ে যাবে না ঠিকই, বাট ওই চিংড়ি মাছ নিয়ে এসেছে, লাউ চিংড়ি হবে, কি আর মাছের টক ফক হবে, তো রাত্রেবেলা এসে ও খাবে, রাত্রেবেলা ভাত খাবে। এখান থেকে আমি কিছু শাড়ি নিয়ে যাবো ওই বাড়িতে শ্যুট করার জন্য, রাত্রেবেলা শ্যুট করবো, গেট রেডি নিয়ে ছাড়বো ওই জন্য। এই আপাতত আজকে এই জাল কোটা দুটোই নিয়ে যাই, এই ইয়েলোটা অ্যান্ড এই হোয়াইটটা, এই দুটোর উপরে শ্যুটটা করবো আজকে মোটামুটি। এই দুটো নিয়ে যাচ্ছি, আর দেখি আর কি নেওয়া যায়। ব্যাস, ক্যামেরা অন করলেই কেন কোকিল ডাকাগুলো স্টপ হয়ে যায় কে জানে। আমি যতবার কোকিল ডাকার আওয়াজ শোনাতে আপনাদেরকে ক্যামেরাটা অন করি, ততবার কোকিলটা চুপ হয়ে যায়, না বুঝতে পেরে যে আমি ক্যামেরা অন করেছি। বাপরে বাপ, এইবারে জিনিস নিয়ে আসা করতে করতে আমার কাঁধে ব্যথা হয়ে গেছে। কিছু ইম্পর্টেন্ট করবার আছে একটা, তার আগে আমি একটু জল খেয়ে নিই, সকাল থেকে জল খাওয়ার টাইম হয়নি, দুটোতেই জল নেই। নদী চলে এসেছে স্কুল থেকে, এখন শনি রবি ছুটি, ওর মজাই মজা, মজাই মজা, হামসাবেরে হুয়ে মজাই মজা। যে আজকে আমি আমার নতুন কড়াই নিয়ে রান্না করতে এসেছি, এটা আজকে প্রথম লাউ চিংড়ি দিয়ে উদ্বোধন করব। এই হচ্ছে কালো হয়ে যাওয়া আমার লাউ, সেদ্ধ করার পর কালো হয়ে গেছে, আর এই হলো আমার চিংড়ি। মৌরি, জিরে দিলাম, তেজপাতা, একটা শুকনো লঙ্কা,
আপনারা কোনো একটা কোম্পানির স্টিলের কড়াইয়ের কথা আমাকে বলেছিলেন যে এইটা ইউজ করো, স্টিলের কড়াইটা পুড়ে যাবে না। আমার না ঠিক মনে নেই, আপনাদের যদি মনে থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন কোন কোম্পানির কথা বলেছিলেন। বিনোদের কথা কি বলেছিলেন ঠিক মনে নেই, যাই হোক। তো আমি এখানে অ্যাজ ইউজুয়াল যবে থেকে পেঁয়াজ রসুন ছাড়া লাউ চিংড়ি খেতে শিখেছি এবং খাওয়ার পর বুঝেছি যে এটার টেস্টটা কতটা বেটার আসে, তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ রসুন অ্যাড করি না। যতই মা বলুক যে পেঁয়াজ দে, বাট আমার রান্নাটা খাওয়ার পরে কিন্তু নিজেও বলে যে হ্যাঁ সত্যি দারুণ হয়েছিল তবুও বলে পেঁয়াজ দে। আসলে যার যেটা ট্রেডিশন, রান্নার তো ধরন আছে প্রত্যেকে, তো সেই জন্যে। যাই হোক, কড়াইয়ের মধ্যে জাস্ট ওই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, তারপরে আদা জিরে বাটা দিলাম একটু, তারপরে সেদ্ধ করা লাউ আলু একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে, টমেটো দিয়েছি, নাড়িয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো এই সমস্ত দিয়ে জাস্ট ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ যখন হালকা সেদ্ধ হয়ে আসবে, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, গোটা গরম মশলা দেবো, গোটা গরম মশলা না, গরম মশলাটাকে গুঁড়ো করে থেতো করে দেবো, দিয়ে হাফ দিয়েছি গরম মশলা, এবং লাস্টে জাস্ট গন্ধটা আরেকটু ভালো ছাড়ার জন্য হাফ তখন অ্যাড করব। তারপরে ভাজা চিংড়িগুলো এর মধ্যে মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু ঢাকা দেবো। চিংড়ির বেশ জুসটা লাউয়ের সাথে যখন বেশ মাখা মাখা ব্যাপারটা চলে আসবে, যখন বেশ গন্ধটা বোঝা যাবে হ্যাঁ লাউ চিংড়ি, এতক্ষণ ধরে মনে হচ্ছিল শুধু লাউ রান্না করছি, এখন মনে হবে যে লাউ চিংড়ি, ঢাকা দেওয়ার পরে। তারপরে আমি এর মধ্যে ফিনিশিং দেবো একটু গরম মশলা আর ঘি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আমার বাড়িতে যা যা ধনেপাতা ছিল সেটা থেকে উদ্ধার হয়ে গেছে, নেই, বাজার থেকে কিনে আনা ধনেপাতা দিচ্ছি। আর হ্যাঁ, আমরা যেহেতু ঘটি বাঙালির মিশ্রণে তৈরি হয়েছে, তাই খাবারে সব কিছু দিতে ভুলে যাবো, কিন্তু চিনি দিতে ভুলবো না বস। চিনি হালকা করে দিয়ে দিয়েছি, আর দেখুন কি সুন্দর হয়ে গেল। এখন এখানে আমার লাউ চিংড়ি ফালা ফালা গরম ভাত থাকতালা একদম রেডি, সুন্দর হয়েছে, যাকে বলা হয় থামস আপ দিয়ে দিই লাউ চিংড়ির জন্য। খাবো আমরা, লাইক করবেন আপনারা। দিদি হ্যাঁ হেভি হয়েছে, একটু টেস্ট করবে নাকি? টেস্ট কেন তুমি খেতে যাও না কেন? কি প্রবলেম তোমার লাইফে? এটা খাবে না, ওটা খাবে না, এটাকে চাপা টাকা রেখে দিয়ে এখন উপরে চললাম আমি। ওকে তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট, বাই 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 বাই।